আচ্ছা, শুরু করছি আজকে তাহলে আমরা স্ট্রিং নিয়ে, হ্যাঁ। সো জাভার স্ট্রিংটা কি দেখেন, আ স্ট্রিং ইজ আ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। মজার না প্রশ্নটার অ্যান্সারটা? তার মানে কি, অনেকগুলা কার পাশাপাশি বসে স্ট্রিং তৈরি করে, তাই না? ক্যারেক্টার আমরা রাখি সিঙ্গেল কোটে, তাই তো? আর স্ট্রিং আমরা রাখবো ডাবল কোটের মধ্যে। মনে রাখবেন জিনিসগুলো। আচ্ছা, এবার কি পয়েন্ট, আসলে স্ট্রিং সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা উচিত আমাদের। দ্য ক্যারেক্টার টাইপ রিপ্রেজেন্ট অনলি ওয়ান ক্যারেক্টার, এটা আমরা জেনেছি, তাই না? টু রিপ্রেজেন্ট আ স্ট্রিং অফ ক্যারেক্টার্স ইউজ দ্য ডাটা টাইপ কল্ড স্ট্রিং। তার মানে অনেকগুলো ক্যারেক্টারকে একসাথে ব্যবহার করার জন্য আমরা স্ট্রিং, মানে যে সিস্টেমটা ব্যবহার করি বা যেই ডেটা টাইপটাকে ব্যবহার করি সেটাই হচ্ছে স্ট্রিং। ফর এক্সাম্পল, ওর একটা এক্সাম্পল দিয়েছে যে ওয়েলকাম টু জাভা, এটা তো স্ট্রিং দিয়ে এভাবে দিয়েছে। ওকে, আচ্ছা। তো এখানে কিছু কথা ওরা বলে নাই, যেটাকে আমি একটু বলার চেষ্টা করতেছি আপনাদের সাথে, একটু বলি, দেখেন, হ্যাঁ। স্ট্রিং আসলে, ওয়েট, ওকে, এই জিনিসটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো আমার প্রিভিয়াস একটা ভিডিও থেকে। সো দেখেন, এখানে লেখা আছে কি, ইন জাভা স্ট্রিং ইজ এ বেসিক্যালি অ্যান অবজেক্ট। অবজেক্ট কিভাবে, কারণ ওই যে বলছি এটা আরেকটা ক্লাস বানানো, এবং জাভা সেটা আমাদের জন্য বানিয়ে রেখেছে, তাই না? অবজেক্ট দ্যাট রিপ্রেজেন্ট সিকোয়েন্স অফ কার ভ্যালু, মানে অনেকগুলো ক্যারেক্টার ভ্যালু পর পর সাজিয়ে আমাদেরকে দেখায়, তাই না? তো বলতেছে অ্যান অ্যারে অফ ক্যারেক্টার ওয়ার্কস সেম অ্যাজ জাভা স্ট্রিং। লাইক ধরেন, এটা হচ্ছে একটা অ্যারে, যদিও আমরা জাভা এখন অ্যারে শিখি নাই, বাট আমরা জাভা স্ক্রিপ্ট একটা অ্যারে শিখে এসেছিলাম, তাই না? তো যেমন একটা অ্যারে, ক্যারেক্টার অ্যারে, তো ও বলছে এক একটার মধ্যে এক একটা করে ক্যারেক্টার রাখা যায়, তো আমরা একটা করে ক্যারেক্টার রাখতেছি, দেখেন, জে কমা এ কমা ভি কমা এ, তাই তো? তাই না? সো এটাকে যদি আমরা স্ট্রিং বানাইতে চাই তাহলে আমরা বলতে পারতাম এরকম, স্ট্রিং অ্যাজ নিউ স্ট্রিং সিএইচ। তার মানে সিএইচকে আসলে আমরা নিউ স্ট্রিংয়ে এভাবে কনভার্ট করতে পারতাম। মানে আসলে যেটা আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে, আসলে আমরা যে স্ট্রিংগুলো লিখি, এই স্ট্রিংগুলো অনেকটা এইভাবে লেখা হয়। এইভাবে লিখে ভিতরের মেকানিজমটা, স্ট্রিং যে ক্লাস বানানো আছে সে ক্লাস নিজেই সামলায়, আমরা যেমনটা লিখি তেমনটাই দেখতে পাই। এটাই হচ্ছে আসলে এই ক্লাসটার সুবিধা, বড় একটা সুবিধা। ওকে, ক্লিয়ার সবাই? গুড। সো এখানে বলছে স্ট্রিং ইজ প্রিডিফাইন ক্লাস ইন জাভা লাইব্রেরি, ও যেটা একটু আগে বলেছি, জাস্ট লাইক দ্য ক্লাস সিস্টেম স্ক্যানার। বলছে যে সিস্টেম ক্লাস বা স্ক্যানার ক্লাস যেগুলো বানানো আছে, ঠিক এটার মতো স্ট্রিং একটা ক্লাস। ওকে, দ্য স্ট্রিং টাইপ ইজ নট প্রিমিটিভ টাইপ। আমরা যে ডাটা টাইপটা শিখে এসেছিলাম যে 8 ধরনের ডাটা টাইপ আছে, এবং তখন আমি বলেছিলাম এটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, তাই না? কিন্তু স্ট্রিং হচ্ছে নট প্রিমিটিভ বা নন প্রিমিটিভ টাইপ। ক্লিয়ার? ইট ইজ নোন অ্যাজ রেফারেন্স টাইপ। এটা রেফারেন্স টাইপ ডাটা টাইপ বলে। ওকে, আরও জানাচ্ছি সামনে। এনি জাভা ক্লাস ক্যান বি ইউজ অ্যাজ এ রেফারেন্স টাইপ ফর আ ভ্যারিয়েবল। এখন এই রেফারেন্সটা কি, চলেন সেটার ব্যাখ্যাটাও চট করে একটু আপনাদেরকে জানিয়ে দেই। যেমন এই যে আমরা লিখেছিলাম, সরি, কি ব্যাপার, এটা পুরোটা মুভ করতে থাকেন আজকে আবার। বাবলস ঢুকছে তো এটার মধ্যে, বাবলসের কারণে মুভ করতেছে। এরকম ছিল, তাই না? ভিতরে আমরা অনেক কিছু লিখেছিলাম। তাইলে এখানে যে যে ইনপুটটা আছে না, এই যে ইনপুট, এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা কিন্তু রেফারেন্স টাইপ ভ্যারিয়েবল। রেফারেন্স কেন? কারণ ও আসলে কিছুকে রেফার করতেছে। কাকে রেফার করতেছে? ও আসলে রেফার করতেছে কাকে? স্ক্যানারকে। ঠিক আছে, তো যখন আমরা লিখবো এরকম,
ধরেন কিছু একটা এখানে থাকলো, ধরেন এ বি কিছু একটা। এই যে নেম যে ভ্যারিয়েবলটা আছে, তাহলে এই নেম ভ্যারিয়েবলটা কি? রেফারেন্স টাইপ ভ্যারিয়েবল, ঠিক আছে। বাট আবার আপনি যখন লিখতেছেন এরকম, এটা কিন্তু রেফারেন্স টাইপ ভ্যারিয়েবল না। ক্লিয়ার? কেন? কাজ এটা কোনো ক্লাস না, এটা একটা প্রিমিটিভ ডাটা টাইপ। কিন্তু এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এই জন্য এগুলো হচ্ছে রেফারেন্স টাইপ ভ্যারিয়েবল। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, ওকে। সো বলছে দ্য ভ্যারিয়েবল ডিক্লেয়ার বাই আ রেফারেন্স টাইপ ইজ নোন অ্যাজ রেফারেন্স ভ্যারিয়েবল দ্যাট রেফারেন্স অ্যান অবজেক্ট। যে কথাটা মাত্র আমি বলে আসলাম হেয়ার, এই যে বলছে যে মেসেজ, এই যে মেসেজ যে ভ্যারিয়েবলটা এইটা, হ্যাঁ। সো বলছে মেসেজ ইজ আ রেফারেন্স ভ্যারিয়েবল দ্যাট রেফার দ্য স্ট্রিং অবজেক্ট উইথ কন্টেন্ট কি ওয়েলকাম টু জাভা, মানে তার কাছে যে ভ্যালুটা আছে সেইটা। ওকে, আচ্ছা। সো রেফারেন্স ডাটা টাইপ উইল বি ডিসকাস ডিটেলস ইন চ্যাপ্টার 9, মানে চ্যাপ্টার 9-এ আমরা রেফারেন্স টাইপ ভ্যারিয়েবল, মানে কল বাই রেফারেন্স, কল বাই ভ্যালু, এই ধরনের কিছু জিনিসপত্র আমরা সামনে পাবো, ওগুলো সম্বন্ধে একটু ডিটেল জানবো। আচ্ছা, তারপর দেখেন অবজেক্ট অ্যান্ড ক্লাস সম্বন্ধে। ফর দ্য টাইম বিগিন ইউ নিড টু নো অনলি হাউ টু ডিক্লেয়ার স্ট্রিং ভ্যারিয়েবল, how to assign a string to a variable, and how to use the method in string class. More detail on using string will be covered in chapter 10. বলছে চ্যাপ্টার 10-এ আরো ডিটেল জানাবো, বাট আমি এখানে অনেকটুকু জেনে যাব, মানে স্ট্রিং সম্পর্কে অনেকটুকু আমরা এখানে শেষ করে যাব। চ্যাপ্টার 10-এর জন্য আমরা ওয়েট করবো না, তাহলে আমাদের কাজ কিছুটা বিলম্ব হবে। ওকে, আচ্ছা। সো এইখানে কিছু মেথড বলতেছে, যে মেথডগুলো বাই ডিফল্ট স্ট্রিং এর মধ্যে দেয়া। এখানে অল্প কিছু দেওয়া আছে, স্ট্রিং এর মধ্যে অলমোস্ট 38 থেকে 40টা মেথড দেওয়া আছে, বা একটু কম বেশি হতে পারে। ফার্স্ট হচ্ছে লেংথ, মানে কি? আচ্ছা, এটা আমরা প্রোগ্রামে দেখব। তারপর এখানে বলে দিচ্ছে যে লেংথ দিয়ে আমরা দেখতে পারবো যে ওইটার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, উইথ স্পেস, স্পেস সহ কাউন্ট করবে। ক্লিয়ার? ক্যারেক্টার অ্যাট মানে আপনি বলে দিবেন যে ধরেন 0 নাম্বার ইন্ডেক্সে কোন ক্যারেক্টারটা আছে, সে আপনাকে বলে দিবে। কনকেট মানে জানি একটার সাথে একটা যোগ করে দেয়া। টু আপার কেস, যে কোনো স্ট্রিংকে আপার কেসে কনভার্ট করে ফেলবে, লোয়ার কেসে কনভার্ট করে ফেলবে। ট্রিম, এটা একটা মজার জিনিস। ট্রিমটা কি কাজ করে দেখেন, আমি একটু দেখাচ্ছি যা। সেটা ধরেন ভুল করে আমি একটা দাগ দিচ্ছি, এই দাগটা ধরেন, এই দাগটা হচ্ছে একটা স্পেস হিসাবে কাউন্ট করতেছি আমি, খেয়াল করেন। আর এখানে আমি লিখতেছি জাভা, ভুল করে এইটা একটা মানে স্পেস। খেয়াল করেন আমি আবারও বলতেছি, আমি যদিও হাইফেন ইউজ করতেছি, বাট এটা একটা স্পেস হিসাবে মনে করবেন আপনারা, ঠিক আছে? তো যখন আমরা বলবো ধরেন এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে ধরে আছে, ধরেন ভ্যারিয়েবলটার কথা হচ্ছে এ, স্ট্রিং ভ্যারিয়েবল এ। তো আমরা যদি বলি এ ডট ট্রিম, ওর আসলে কাজ কি হবে জানেন? এই শুরুর এবং এই যে শেষের, সবার শেষের, মাঝখানের না কিন্তু, শুরুর এবং শেষের বাড়তি যতগুলো স্পেস আপনি দিবেন, সবগুলো স্পেসকে সে ট্রিম করে, মানে কেটে ফেলবে। ট্রিম মানে তো কেটে দাও, তাই না? সো এই কেটে ফেলে সে এটাকে ক্লিয়ার করে দিবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার এই ট্রিম নিয়ে এত গল্প করতেছেন কেন? স্যার ট্রিম নিয়ে গল্প করার বড় একটা কারণ হচ্ছে, আমরা যখন প্রোগ্রাম করব, ধরেন এদিকে খেয়াল করেন, আমি একটু এস্টিমেল করতেছি এখানে। সে ধরেন এস্টিমেল এখানে লেখা আছে নেম, একটা কোলন, সরি এটা নেম ফিল্ড, হ্যাঁ ওকে। এইখানে তো কে নাম লিখবে, তাই না? মানে ইউজাররা লিখবে, আপনি আমি, দেন আমরা এখন প্রোগ্রামার না, আমরা সাধারণ মানুষরা এটার মধ্যে লিখবো। তো এমন হতে পারে না ভুল টুল করে আমরা কিছু বাড়তি স্পেস শুরুতে শেষে লাগিয়ে দিতে পারি না? কারণ মানুষ তো এই ভুলগুলো আমরা সাধারণ মানুষ তো করতেই পারি। তাহলে আপনি যদি প্রোগ্রামের মধ্যে এই সামনে স্পেস আর শেষে স্পেস দিয়ে ডাটা সেভ করে দেন, কখনো যদি এই লোকটা তার নাম সার্চ করতে যায় সিস্টেমে, তখন যদি সে সামনে আসে এই শেষে স্পেস না দেয়, তাহলে তো সে তার নিজেরই খুঁজে পাবে না। তো বড় একটা প্রবলেম হয়ে গেল না? তো সে তো শুরুতে দেওয়ার সময় রেজিস্ট্রেশন করার সময় ভুল করতেই পারে, কারণ আমরা জানি সে ভুল করবেই। তাহলে আমাদেরকে অ্যাজ এ প্রোগ্রামার হিসাবে সে ভুলগুলোকে ঠিক করতে হবে। তাইলে আমরা তখন কি করব? তো যখন আমরা এই ইনপুটটাকে আমরা প্রোগ্রামে রিসিভ করব, তখন তার সাথে আমরা কি করব?
এই ট্রিমকে অ্যাটাচ করে দেব, তাহলে যেটা হবে সে শুরুর এবং শেষের যে স্পেসগুলো আছে সেগুলোকে সে কেটে ফেলবে। ক্লিয়ার? গুড স্যার, অবশ্যই বলেন। আমি বলছি একদম শুরুতে আর একদম শেষে। ধরেন আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, কথার কথা। সো মোহাম্মদের পরে আমি 3টে স্পেস দিয়ে দিয়েছি ভুল করে, তারপরে ইমরান একটা স্পেস, হোসেন, এই মাঝখানে স্পেস সে কাটবে না, কারণ মাঝখানে স্পেসগুলোকে সে জরুরি হিসাবে রাখবে, কিন্তু শেষের এবং শুরুর স্পেসগুলোকে সে কেটে দেবে। ক্লিয়ার? ওকে। সো এখানে কিছু প্রোগ্রাম বানাইছে, আমরা একটু জাস্ট একটু চেক করব। বলছে ক্যারেক্টার অফ স্ট্রিং, এই যে বলছে যে ক্যারেক্টারগুলোকে এভাবে রাখা হয় এবং তাদের ইন্ডেক্স কাউন্ট করা হয়। প্রতিটা ক্যারেক্টার শুরু হবে ইন্ডেক্স কাউন্ট করতে থেকে 0 থেকে। মানে কি? মানে হচ্ছে এই যে এখানে লিখছে ওয়েলকাম টু জাভা, তাই না? সো এই ওয়েলকাম আমরা যেহেতু বলছি যে এটা হচ্ছে একটা অ্যারের সিকোয়েন্স, তাই বলছি এটা না? আর আমরা একটু জাভাস্ক্রিপ্টে জেনে আসছিলাম যে অ্যারেরও যখন আমরা ইন্ডেক্স কাউন্ট করব সেই ইন্ডেক্সটা কাউন্ট করব আমরা 0 থেকে। তার মানে প্রথম যে ক্যারেক্টারটা থাকবে সেটা থাকবে 0 নাম্বার ইন্ডেক্সে। যেমন এই যে ডাব্লিউ, তাই না? এই যে ডাব্লিউ কোথায় আছে দেখছেন তো? 0। ই, A1, এই যে দেখেন একটা ফাঁকা, ও কিন্তু একটা জায়গায় আছে, কারণ এই স্পেসটাও একটা ক্যারেক্টার। তার মানে আমরা চাইলে এইভাবে এই ক্যারেক্টার মানে ইন্ডেক্স ধরে ধরে কাজ করতে পারবো। যেহেতু ইন্ডেক্স আছে তাহলে তার লেংথও কাউন্ট করতে পারবো আমরা, এই যে লেংথ। সো লেংথ যদি আমরা দেই তাহলে কি করবে? এই 0 থেকে শুরু করে 14, কিন্তু সে কি দেখাবে? সে দেখাবে আসলে 15টা, কারণ যখন গুনবে তখন কিন্তু সে 0টা গুনবে না, সে গুনবে এই যে সে গুনবে কি 1টা 2টা 3টা এরকম করে 15টা। বাট যখন আমরা ইন্ডেক্স কাউন্ট করব তখন সে গুনবে 0 1 2 3 4 5 এইভাবে। ক্লিয়ার? ক্লিয়ার এই ব্যাপারটা? গুড। সো এখানে কনকেট সম্পর্কে কিছু জিনিসপত্র দেখিয়েছে। আমরা একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিংকে এভাবে কনকেট করতে পারবো। ধরেন S1 একটা স্ট্রিং ভেরিয়েবল, S2 একটা স্ট্রিং ভেরিয়েবল, তাহলে আমরা বলবো S1 ডট কনকেট S2, তাহলে দুটাকে পাশাপাশি বসিয়ে দেবে। স্যার বলেন, বলেন। স্ট্রিমে? হ্যাঁ বলেন। স্যার এই যে দেখেন আমাদের শুরুতে আসলে ভেরিয়েবলটা থাকবে এরকম ভাবে। এখানে তো আমাদের শুরুতে স্ট্রিং লিখতে হবে স্যার। হ্যাঁ, স্ট্রিং এ ইকুয়ালস টু এটা লিখতে হবে, না তা নাহলে যে এই যে একটা স্ট্রিং সেটা সে বুঝতে পারবে না। বুঝিনি মাঝখানে? না না না, কখনোই না, কখনোই না, এইভাবে করাই যাবে না। দেখাচ্ছি আমি একটু, জাস্ট প্র্যাকটিক্যালি যাচ্ছি। আমি একটু আগায় নেই, আগে ডিরেক্টলি আমি প্র্যাকটিক্যালে চলে যাব, তখন আপনাদের এই প্রশ্নগুলো আর ক্লিয়ার করতেছি। আমি দেখতেছি এখানে আর কি কি আছে আসলে। কনভার্টিং, সো এই যে আপার কেস লোয়ার কেসে কনভার্ট করা যায়। রিগার্ডিং স্ট্রিং ফর্ম কনসোল দরকার নাই। আর একটু দেখি আমরা, ক্যারেক্টার কনসোল দরকার নাই। এই যে এইখানে আর কিছু স্ট্রিংয়ের মেথড আছে, যেমন ইকুয়ালস। ইকুয়ালস আসলে কি করে? হ্যাঁ, ইকুয়ালস আসলে ইকুয়ালিটি টেস্ট করে। যেমন এতদিন আমরা যেটা ব্যবহার করেছি এরকম, দেখেন একটু খেয়াল করেন। এতদিন আমরা ব্যবহার করেছি যে কথায় কথা ইফ, ধরেন এখানে লেখা আছে ইন্টিজার এ ইকুয়ালস টু 10, ওকে? তাহলে আমরা বলছি ইফ এ ইকুয়ালস টু 10 কার্লি ব্রেস, মাঝখানে আমরা যা লেখা লিখছি, তাই না? তার মানে এখানে আমরা যে ডাবল ইকুয়াল সাইন ব্যবহার করে আমরা কি করছি, তাদের মধ্যে ইকুয়ালিটি টেস্ট করছি। কিন্তু স্ট্রিংয়ের ক্ষেত্রে আপনি এই ডাবল ইকুয়াল সাইন ব্যবহার করতে পারবেন না। স্ট্রিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে স্ট্রিংয়ের মেথড ব্যবহার করতে হবে। কেমন সেটা দেখাচ্ছি, একটু দাঁড়ান। আমি প্রোগ্রামে কিন্তু এগুলো সব দেখাবো। আজকে বললাম তো অনেক কোডিং হবে আমাদের, কিন্তু তার আগে আমরা বেসিক তত্ত্বগুলো একটু জেনে নিই। ধরেন আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সরি পিটা স্মল লেটার হবে। এই
তার মানে একটা পাসওয়ার্ড নিলাম। এবার আমি চেক করতেছি ইফ স্টেটমেন্ট দিয়ে, ইফ পাসওয়ার্ড ডট ডট দিতে হবে, একটা ফুল স্টপ দিতে হবে, দিয়ে আমাকে লিখতে হবে ধরেন আমি পাসওয়ার্ড দিচ্ছি কথা কথা দিছি সর্বনাশ করে, অনেক বেশি চলে গেছি না একটু, আচ্ছা একটা দুষ্টামি করতেছিল। সো ডাবল ক্লোজ করলাম, ক্লোজ করে আমি শেষ করলাম, এখানে আমি দিতেছি এটা। সো দেখেন তো আমার পাসওয়ার্ড ধরেন এইটা, এই পাসওয়ার্ডটা আমার ডাটাবেজ স্টোর করা আছে, তার মানে এই পাসওয়ার্ডটা আর এই পাসওয়ার্ডটার মধ্যে পার্থক্য কোথায়? এটা হচ্ছে ক্যাপিটাল, এটা হচ্ছে স্মল, তার মানে ধরেন এইটা আমি মাত্র প্রেস করলাম আর কি, মাত্র দিলাম লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটা আমি প্রেস করেছি, আর আমার ডাটাবেজে এই পাসওয়ার্ডটা স্টোর করা আছে, তাহলে কি সে আমাকে ঢুকতে দেবে? ঢুকতে দেবে না। কেন ঢুকতে দেবে না? কারণ আমি তাকে বলে দিয়েছি ভাই তুমি ইকুয়ালিটি টেস্ট করো, তাই না? এই ডট ইকুয়ালস মেথড, তার মানে ওর কাজ হবে এটার সাথে এটাকে হুবহু মেলানো, যদি একটু এদিক সেদিক হয় তাহলে সে মিলবে না, আর না মিললে বিনিময়ে সে আমাকে কি পাঠাবে? ফলস পাঠিয়ে দেবে, আর ফলস পাঠালে আমি আমার বাকি কাজ করব। ক্লিয়ার? সো ইকুয়ালস মেথডের কাজ বোঝা গেল। তার মানে আমরা একটা জিনিস কি জানলাম, যে স্ট্রিং এর মধ্যে কখনোই চাইলে আমরা এই চিহ্ন ব্যবহার করতে পারবো না, কজ এই চিহ্ন দিয়ে স্ট্রিং এর ইকুয়ালিটি টেস্ট করা যায় না। ক্লিয়ার? ওকে। আরেকটা মেথড আছে, খেয়াল করেন, একটা মেথড আছে ইকুয়ালস ইগনোর কেস। যদি এখানে আমি এই ইকুয়ালস ব্যবহার না করে ইকুয়ালস ইগনোর কেস ব্যবহার করতাম, তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটা আবার ট্রু হইতো। ইকুয়ালস ইগনোর কেস মানে হচ্ছে তুমি মেলাও, কিন্তু বড় হাতের ছোট হাতের এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, দিলেই হইল। এখন আমাকে বলেন তো ইকুয়ালস ইগনোর কেস এইটা আমরা কোথায় ব্যবহার করি? আমরা প্রতিদিন ব্যবহার করি, আমি বলে দিলাম। এখন বলেন সেই জায়গাটা কোনটা? হ্যাঁ, এই আপনি ফেসবুকের পাসওয়ার্ড ছোট হাতে বড় হাতে দিলে লয়? ধরেন আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা কথার কথা, ফেসবুকের পাসওয়ার্ডটা কথার কথা হচ্ছে এইটা, কিন্তু আপনি দিছেন প্রেস করে এইটা, তাহলে কি লগ ইন হবে? এই জীবনেও লগ ইন হবে না। কিন্তু আরও একটা জায়গা আছে যে জায়গায় আপনারা হয়তো বা ছোট হাতে দিচ্ছেন বা বড় হাতে লিখছেন, ছোট হাতে লিখলেও কাজ করে, সেই জায়গাটা কোনটা? না না, আরো কিছু আছে স্যার, আমি সবচেয়ে সহজ জায়গাটা বলি স্যার, আপনাদের ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসে আপনারা কি করেন? সবসময় কি ছোট হাতের অক্ষর দিয়ে লগ ইন করেন? এই যে দেখেন আমার স্ক্রিনে দেখেন, একটু খেয়াল করেন, স্ক্রিনে দেখেন। আরে আচ্ছা যাক, দেখছেন কামটা পুরোটাই লিখি তাহলে, সিকিউরিটি চেক ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, ইউআরএল ক্ষেত্রে তো আছেই, কিন্তু ইউআরএল সবচেয়ে বেশি তো আমরা মেলে তো লগ ইন টগিন করি। এই দেখেন আমি লগ ইন করতে যাচ্ছি, আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে ওই যে দেখেন পাশে আসছে। আমি যদি এটা লিখি অথবা লাস্টের দুইটা ছোট হাতে লিখি, এন্টার দিলাম, কি হয়েছে দেখেন তো, পাশে আমাকে লিখে দিছে যে তুমি তোমার ইমেল অ্যাড্রেস এটা কিনা। তাহলে হইল না ঘটনাটা? তার মানে আমি ছোট হাতে দেয় আর বড় হাতে দেয় আর মেজো হাতে দেয়, সমস্যা নাই। সে কি করবে? এটাকে ওর সিস্টেমে যেভাবে আছে এভাবে সে কনভার্ট করে ফেলবে। এই কাজটা কিভাবে করছে জানেন? দুইটা জিনিস দিয়ে করছে। একটা হচ্ছে গিয়ে সে করছে হচ্ছে গিয়ে এই ইকুয়াল ইগনোর কেস দিয়ে এটাকে ম্যাচ করাইছে, আর এইটাকে যখন সে ডাটাবেজে স্টোর করছে তখন সে আরেকটা মেথড ইউজ করছে তার সাথে, বলছিলাম। সো এখানে দুইটা মেথড কাজ করবে, একটা হচ্ছে ইকুয়ালিটি টেস্ট করার জন্য আমরা ইউজ করব কি, এই যে মেথডটা ইকুয়াল ইগনোর কেস, এই মেথডটা। আর আরও একটা মেথড আমরা লিখব, যখন ইউজার এই ডাটাটা পুশ করবে মানে ইনপুট করবে, তখন আমরা তার সাথে আরেকটা মেথডকে ইউজ করবো, সেই মেথডটার নাম হচ্ছে মানে আপনি যেই হাতেরই লিখেন, মানে স্মল লিখেন ক্যাপিটাল লিখেন, আমি যখন এটাকে ডেটাবেজে সেভ করব
তখন এটাকে আমি স্মল লেটারে সেভ করে দিব, তাহলে এর কোনো ঝামেলা রইল না। ক্লিয়ার? মজার না মেথডগুলো? এবং এগুলো প্রচুর ব্যবহার হয় প্রোগ্রামে, আমরা অনেক ব্যবহার করবো। এই জন্য এখানে আমি বলছি যে আজকে এই চ্যাপ্টারটাতে আমরা 4 ঘন্টা পড়বো, মানে এই একটা জিনিসই। আচ্ছা, সো এখানে আরও কম্পেয়ার আছে, এটার সাথে এটাকে তুলনা করতে পারবেন। কম্পেয়ার ইগনোর কেস করে তুলনা করা যায়। স্টার্ট উইথ মানে এই লেখাটা এইটা দিয়ে স্টার্ট হয়েছে কিনা, এন্ড উইথ এই লেখাটা এটা দিয়ে এন্ড হয়েছে কিনা, তারপর যে কন্টেন্টস এটার মধ্যে এই অক্ষরটা আছে কিনা, এই জিনিসগুলো আমরা এগুলোতে করতে পারবো। ওকে, বিশেষ করে এগুলো সার্চিং এর জন্য কাজে লাগে। আরো কিছু মেথড আছে, সাবস্ট্রিং ইউজ করছিলাম। সাবস্ট্রিং যদি আপনারা ইউজ করি, যদি এখানে শুধু একটা নাম্বার দিয়ে দিই তাহলে শুধুমাত্র একটা ক্যারেক্টার দেখাবে। আর যদি আমরা বিগিনিং ইন্ডেক্স আর এন্ডিং ইন্ডেক্স দিয়ে দিই তাহলে ওখান থেকে কেটে একটা জায়গাকে আমাদের জন্য নিয়ে আসবে। মনে আছে ডাটাবেজে আমরা করেছিলাম না এরকম, যে মানে বড় একটা লেখা থেকে কিছু অংশ কেটে নিয়ে আসছে। এই সাবস্ট্রিং এর কাজ কিন্তু এটা। আরও অনেক মেথড আছে, দেখেন ইন্ডেক্স অফ এরকম বললাম তো, প্রায় 38 থেকে 40টা মেথড আছে। ওকে, সো কনভার্সন, পার্সেন্টেজার করবো না এগুলা। ওকে, দেখে নি আর কিছু আছে কিনা। কেস স্টাডিজে যাচ্ছি একটু পরে। আচ্ছা, এই কেস স্টাডিজ আমরা করবো, আর কিছু আছে একটু চেক দিই আমি। না, ওকে, মোটামুটি এতটুকু জানলেই চলবে স্ট্রিং সম্পর্কে। সো আমরা একটা নতুন প্রজেক্ট নেব শুধু স্ট্রিং এর জন্যই। সেটা আমরা নাম দিচ্ছি টেস্ট স্ট্রিং 59, এবং এটা আমি গিটে রাখবো। হ্যাঁ, গিট প্রোফাইলে দিয়ে দিলাম। ওকে, শুরু করছি আমরা। আচ্ছা, তো আমরা কি কাজ করব সেটা একটু জেনে নিই তার আগে, তাই না? আজকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই যে জিমেলের লগ ইন সিস্টেমটার মতো একটা সিস্টেম বানাতে চাচ্ছি। ওকে, তো জিমেল কি করে দেখেন, সবার আগে আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে আমাদের ইউজার নেম। যদি আমাদের ইউজার নেমটা ম্যাচ করে তাহলে সে আমাদের কাছে পাসওয়ার্ড চায়, আর যদি ইউজার নেম ম্যাচ না করে সে আমাদেরকে কিছু একটা বলে, নাকি কি বলে জানো? দেখি কি বলে, চলেন আমরা চেক করে নেই। আমরা ওই মেসেজটাই ব্যবহার করব। তো এটা হাবিজাবি দিয়ে দিলাম। ওমা, এই নামে ইমেল অ্যাড্রেস আছে, কাম সার্চ। এই যে নাই, তাহলে ওরা দিয়েছে কি আপনার গুগল অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি। ইংরেজি যেন না, এখান থেকে করা যাবে, যেখান থেকে। সো কুড নট ফাইন্ড ইউর গুগল অ্যাকাউন্ট। ওকে, সো এইটা হবে আমাদের মেসেজ। ওকে, তো আমরা ফার্স্ট স্টেপে যেটা করব, প্রথম পর্যায়ে আমাদের কাজ হবে শুধুমাত্র যে আমরা যখন ইউজার নেম দিব সেই ইউজার নেমটা কারেক্ট কিনা সেটা আমাদেরকে আগে দেখাবে। শুধু ইউজার নেম, পরে পাসওয়ার্ড নিয়ে আমরা মারামারি করব। আগের পার্ট আগে কমপ্লিট করব। ক্লিয়ার? এবং এই ইউজার নেমটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, মানে হচ্ছে আমরা কনসোল ব্যবহার করব। ওকে, চলেন শুরু করি তাহলে। ওকে, সো আমরা শুরু করছি। তাহলে আমরা প্রথমে স্ক্যানার একটু নিয়ে নেই নাকি? সো স্ক্যানার এস নিউ স্ক্যানার সিস্টেম ডট ইনপুট, মানে ইনপুট আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এবার আমাদের এটা স্ট্রিং ভেরিয়েবল নিতে হবে। স্ট্রিং, এটার আমরা নাম দিচ্ছি হচ্ছে গিয়ে কে, ইউজার নেম নাকি? সো ইউজার নেম বা ইউজার ইমেল দিতে বলতেছে। আচ্ছা, ইউজার ইমেলটাই দেই, যেহেতু আমরা গুগলকে টার্গেট করে করতেছি। ইকুয়ালস টু, আমরা এখানে স্ক্যানারটাকে ব্যবহার করব। তাহলে অ্যাজ ডট নেক্সট,
অথবা নেক্সট লাইন ইউজ করা যেত, নেক্সটে বেশি বেশি ভালো, মাল্টিপল লাইন নিবে। আচ্ছা, তাহলে এটা মেসেজ দিতে হবে আবার নাকি? তাহলে মেসেজ এটা দিয়ে দেই, এন্টার ইয়োর ইমেল আইডি, না নাকি? ওকে। আচ্ছা, একটা প্রশ্ন আপনারা করেন নাই হয়তো, বা আপনারা বুঝেনি না যে প্রশ্ন করার দরকার ছিল, বাট আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতেছি এবং সেটার অ্যান্সারও দিচ্ছি। না নেক্সট তো আমি বলছি যে স্ট্রিং নেওয়ার জন্য নেক্সট কাজ করে। ওকে, ব্যাপারটা হচ্ছে এটা দেখেন, যখন আমরা স্ক্যানার নিলাম তখন এই স্ক্যানার এখানে যখন লিখলাম তখন এটাকে আমাকে ইম্পোর্ট করতে হয়েছে। যখন আমি স্ট্রিং লিখলাম তখন কেন আমার এই ইম্পোর্টটা লাগলো না? কারণ স্ট্রিংয়ে তো বাইরের একটা ক্লাস, স্ট্রিংয়ে যে স্ক্যানারের মতো স্ট্রিংয়ে তো মানে অন্যের বানানো, জাভার বানানো, আমাদের বানানো তো, তাই না? আমাদের বানানো হলে ইম্পোর্ট লাগতো, তো সেখানে এটা ইম্পোর্ট কেন লাগলো না? এই প্রশ্ন কেউ কেন কেন করলেন না? আচ্ছা ফাইন। আচ্ছা, কেন লাগে নাই সেটা একটা সুন্দর ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে ম্যাথও লাগে নাই। মনে আছে কালকে যে ম্যাথ ইউজ করছেন তার জন্য কিন্তু লাগে নাই, ম্যাথও কিন্তু একটা ক্লাস। আচ্ছা, তো কেন লাগে নাই? লাগে না, এটা সুন্দর অ্যান্সার হচ্ছে, সেই অ্যান্সারটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। যেমন আমি কন্ট্রোল ধরতেছি, এখন কন্ট্রোলে প্রেস করে রাখছি, কন্ট্রোলে প্রেস রেখে মাউসটাকে আমি স্ট্রিংয়ের কাছে নিয়ে আসছি। দেখেন স্ট্রিংয়ে ক্লিক করা যাচ্ছে না? ক্লিক করলাম তাহলে, হ্যাঁ ক্লিক করার পরেও আমাদেরকে নিয়ে আসতেছি স্ট্রিং ডট জাভা, মানে স্ট্রিংয়ের জন্য যে কোডগুলো লেখা আছে সেই কোডগুলো এই ফাইলের মধ্যে দেওয়া আছে। দেখেন কত কাজ ওরা আমাদের জন্য করে রাখছে, বুঝতে পারছেন? কত কত লাইন আমাদের জন্য লিখে রাখছে। কত লাইন জানেন? 4658 লাইন কোড এখানে লিখা আছে, যেটা আমাদের সুবিধার জন্য আগে থেকে লিখা। ওকে, আচ্ছা, তো যেটা আমার প্রশ্ন ছিল সে প্রশ্নটার অ্যান্সার হচ্ছে এইটা, মানে হচ্ছে গিয়ে জাভা ডট ল্যাঙ্গুয়েজ, LANG দিয়ে মানে ল্যাঙ্গুয়েজকে মিন করতেছে। সো এই ল্যাঙ্গুয়েজ প্যাকেজের মধ্যে যতগুলো ক্লাস আছে, যেমন ম্যাথ, স্ট্রিং, ওরা আরও আছে, সো এদেরকে যখনই আপনি ব্যবহার করবেন, মোট কথা ল্যাঙ্গুয়েজ প্যাকেজের কোনো ক্লাসকে যদি ব্যবহার করেন এগুলোকে আনার জন্য ইম্পোর্ট লাগে না। কি বললাম? ল্যাঙ্গুয়েজ প্যাকেজের, জাভা ডট ল্যাঙ্গুয়েজ প্যাকেজের কোনো ক্লাসকে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এগুলোর জন্য কোনো ইম্পোর্ট লাগে না। কিন্তু এই যে স্ক্যানার যে আমরা ব্যবহার করলাম, দেখেন স্ক্যানার কোত্থেকে আসছে? জাভা ডট ইউটিল, নট ল্যাঙ্গুয়েজ। খেয়াল করছেন তো? মানে ল্যাং না, LANG না। তো এই ল্যাং ছাড়া বাকি বাইরের যেখান থেকে আনেন আপনাকে এই ইম্পোর্ট লাইন লিখতে হবে, বাট ল্যাঙ্গুয়েজ প্যাকেজ থেকে কিছু যদি ব্যবহার করেন তাহলে আর কি এই ইউটিল প্যাকেজ মানে এরকম ইম্পোর্টার করতে হবে না। ক্লিয়ার সবাই? মনে থাকবে, এই প্রশ্ন আপনাদের করতে পারে। আমাদের জাহাঙ্গীরনগরে তো আমরা কি করলাম? স্ক্যানার নিলাম, মেসেজও পাঠালাম, আমরা একটা ইনপুটও নিয়ে নিলাম। এইবার আমাদের কাজ হবে কি? চেক করা, তাই না? ওকে, চেক করব আমরা। তো চেক করতে হলে কি করতে হবে? ইফ ইউজ করতে হবে নাকি? সো আমরা বলছি ইফ, মনে আছে নিশ্চয়ই আমি এই স্টাইলটা ফলো করতে বলছি আপনাদেরকে সেই জাভা থেকেই, সরি জাভা স্ক্রিপ্ট থেকেই। চাইলে এটাকে নিচে রাখতে পারেন, যে আগে পুরো স্ট্রাকচারটা বানিয়ে ফেলবেন, তা নাহলে কখন যে সেকেন্ড ব্র্যাকেট একটা মিস করছেন নিজে বুঝবেন না। কারণ দেখেন যে নেক্সট সেকেন্ড ব্র্যাকেট কিন্তু নিচে আর দুইটা আছে, এখানে একটা আছে, সো প্যাচ লাগাই ফেলবেন। এই জন্য ওর স্ট্রাকচার ওর মতো ক্লোজ করে ফেলবেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে দেখেন এখানে যখন আমরা ক্লিক করি সব আমাদেরকে দেখায় দেয় ওর পেয়ারটা কোনটা। সো এইভাবে আপনি খুঁজে বের করবেন। যেখানে দেখেন এখানে আমি ক্লিক করতেছি, দেখেন ওর পেয়ার কই, এই যে এর পেয়ার এটা দেখা দিচ্ছে। সো একটু বলছি তো আমি যে যদি একটু সতর্ক থাকেন আপনার প্রোগ্রামের ভুল 90% কমে যাবে, জাস্ট একটু সতর্ক থাকলেই। ওকে ফাইন। সো চলেন শুরু করছি। তা আমরা বলছি ইউজার ইমেল। স্যার এই যে কে যেন প্রশ্ন করছিলেন, দেখেন সে ইউজার ইমেল লেখার পরে যখন আমি ডট দিব তখনই এই মেসেজগুলো, এই মেথডগুলো আনলক হবে। তো ওই যে মাঝখানে স্ট্রিং আর ইউজার ইমেলের মাঝখানে আমরা কিছুই করতে পারবো না। ক্লিয়ার? কারণ যখন পর্যন্ত এইটা স্ট্রিংয়ের রেফারেন্স ভেরিয়েবল না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এই ডট দিলে কাজ করবে না। বিশ্বাস না হলে দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। লিখতেছি ইন্টিজার n ইকুয়ালস টু 10, জাস্ট এটা দেখানোর জন্য লিখছি আমি, মানে টেস্ট করার জন্য। সো এখানে আমি লিখতেছি n ডট, কিছু আসতেছে, কিচ্ছু নাই। কেন? কারণ এটা কোনো রেফারেন্স ভেরিয়েবল না।
ক্লিয়ার স্যাররা? ওকে, তাহলে এখানে আমরা লিখছি কি ইউজার ইমেইল ডট, দেখেন ডট দিতে দিতে সে দেখানো শুরু করছে। ভাই তোমার কি লাগবে বলো, আমি বিশাল সম্মান নিয়ে বসে আছি তোমার জন্য, এবং এটা পুরো লিস্টটাই হচ্ছে স্ট্রিং এর মেথড। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে মিলাচ্ছি, লিখতেছি একটু আমি কিউ, দেখেন আমাকে দেখাচ্ছে এবার শর্ট করে দিছে আমাকে, কারণ আমি তো জানি মেথডের নামটা কি। আমি এখানে নিব কি ইকুয়ালস নিব না ইকুয়ালস ইগনোর কেস নিব, কোনটা নিলে ভালো হয় বলেন? কোনটা নিব? কেন ইগনোর কেস নিব? কারণ ইউজার নেম, ইউজার তো জাতা লিখতেই পারে, কিন্তু আমরা তো জাতা লিখতে পারি না, তাই না? এই জন্য আমরা নিলাম ইকুয়ালস ইগনোর কেস। ইগনোর কেস দিয়ে এবার আমরা এখানে বলে দিচ্ছি ইউজার নেম অবশ্যই হইতে হবে জাভা। ধরেন এই জাভাটাই ডাটাবেজে সেভ করা আছে, কারণ আমরা তো ডাটাবেজ এখনো ইউজ করা শিখি নাই, তাহলে আমরা ধরে নিলাম এটাই আমাদের ডাটাবেজের মধ্যে সেভ করা আছে। তো জাভা ছাড়া অন্য কিছু লিখলে তারে আমরা একটু ধমক দিব। ওকে, তাহলে ধরেন ইউজার নেম জাভা লিখে দিল, এখন আমাদেরকে তাহলে তারা একটা সুন্দর মেসেজ আছে দিতে হবে না? তাহলে আমরা আপাতত একটা অ্যাসাউটে তারা মেসেজ দেই, সরি এটা সাইন লাগবে। সো ওয়েলকাম টু জিমেইল। ওকে, এতটুকুই রাখি নাকি নাকি আচ্ছা ফাইন, এইভাবে না, ওয়েলকাম দাঁড়ান একটু খেয়াল করি আমরা। তাহলে আমি যেটা করলাম, আপনারা যেটা চাইছেন সেটাকে আমি একটু অন্যভাবে করছি। সেটা হচ্ছে গিয়ে আমি মেসেজটাকে আগে থেকে স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, তো এই মেসেজটা একটু ডিফারেন্ট টাইপের মেসেজ হবে। ডিফারেন্ট টাইপের মেসেজটা এই সেন্সে, কারণ আমরা একটা ভেরিয়েবলের ভ্যালু এই মাঝখানে পুশ করতে চাই। এখন এটাকে আমরা অন্যভাবে করতে পারতাম, সেটা হচ্ছে ওয়েলকাম লিখে একটা ফাঁকা দিয়ে প্লাস দিয়ে ইউজার নেমটাকে দিয়ে আর একটা প্লাস দিয়ে টু গুগল এভাবে লিখতে পারতাম। এতদিন তো আমরা একটু একটু শিখছি এইভাবে, তাই না? জাভা স্ক্রিপ্টে শিখছি। সো এখানে যেহেতু আমরা একটু জাভা শিখতেছি, জাভার কিছু স্পেশাল সিস্টেম আছে, সেটাও আমরা একটু জেনে নেওয়ার জন্য এভাবে আসছি। সো আমি একটা ভেরিয়েবল ধরছি, কীভাবে দেখেন, স্ট্রিং মেসেজ, আবারও লিখছি দেখেন কি স্ট্রিং ডট ফরম্যাট, তার মানে এই মেসেজটাকে আমি একটু অন্য ফর্মে দেখাতে চাই। অন্য ফর্মে দেখানোর জন্য আমি লিখছি কি, বললাম ওয়েলকাম $S টু গুগল। এই $S মানে হচ্ছে ওকে আমি বলছি ভাই তোমার এখানে আমি একটা ভেরিয়েবল পাঠাবো, যে ভেরিয়েবলটা হবে এনি টাইপ অফ স্ট্রিং, এনি টাইপ অফ স্ট্রিং। তাহলে এই যে বাইরে যখন আমি ভেরিয়েবলের নামটা লিখে দিলাম, তখন সে বুঝে ফেলছে যে এই $এর জায়গায় তাকে রিপ্লেস করতে হবে এই যে ইউজার ইমেল এই ভেরিয়েবলের ভ্যালু দিয়ে। ক্লিয়ার? হ্যাঁ, কোনটা এটা? হ্যাঁ, মডুলার সাইন, কিন্তু এটার একটা এই যে দেখেন একটা লিস্ট আছে, আমি বের করছিলাম এই জায়গাটা, এই যে দেখেন। সো আপনি যদি $A দেন, তাহলে এখানে আপনি ফ্লোটিং নাম্বার লিখতে পারবেন। $B দিলে এনি টাইপ মানে যে কোনো টাইপের ট্রু ফলস লিখতে পারবেন। $C দিলে শুধু একটা ক্যারেক্টার লিখতে পারবেন। $D দিলে এনি ইন্টিজার নাম্বার লিখতে পারবেন। $E দিলে ফ্লোটিং পয়েন্ট, মানে এরকম একটা ফরম্যাটার আছে এখানে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার তো নাকি? সো এই ফরম্যাটারটা যদি আপনি ব্যবহার করেন, সো এই $এর মানে ওই মডিউলাস আর না এখন। ক্লিয়ার? এটা স্ট্রিং ফরম্যাটারের একটা ফরম্যাটার আইকন আর কি। সো এই ফরম্যাটার আইকন আমি এটা ইউজ করলাম। সো আপনি এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজ চালাতে পারবেন, স্ট্রিংয়ের মধ্যে যে কোনো ভ্যালু দেওয়া যায়। তো এই জন্য আমি এখানে এটা ব্যবহার করলাম। ক্লিয়ার? আচ্ছা, তো ব্যবহার করে দিলাম। এই জন্য আমি বললাম কি মাঝখানে $S মানে স্ট্রিং রাখবো, আর কোন স্ট্রিংটা আসবে সেটা আমি এখানে বলে দিলাম। আর এইখানে এসে সরাসরি আমি মেসেজের মধ্যে মেসেজটাকে প্রিন্ট করে দিলাম, যে মেসেজটা হচ্ছে গিয়ে এইটা। ওকে, আচ্ছা, এইবার যদি ইউজার নেম ম্যাচ না করে তাহলে কি করব? বলছে যদি ইউজার নেম ম্যাচ না করে, তাহলে আমরা যে মেসেজটা দেখাবো সেই মেসেজটা হচ্ছে কুড নট ফাইন্ড ইওর গুগল অ্যাকাউন্ট, তাই তো? তাহলে আমরা লিখে দিই ওকে, ঠিক আছে। সো চলেন এটাকে একটু টেস্ট করে নেই যে এটা আসলে কাজ করলো কিনা। সো আমি রান করছি, একটা ভুলভাল ইমেল অ্যাড্রেস দিলাম। সো বলেছে কুড নট ফাইন্ড ইউর গুগল অ্যাকাউন্ট, তাই না? আরেকবার রান করতেছি, আমি আমার ইউজার নেমটা দিচ্ছি ক্যাপিটাল লেটারে। কাজ করছে, ওয়েলকাম টু জাভা। এখানে কিন্তু বড় এইভাবে দিছে, কিন্তু খেয়াল করেন আপনি যেভাবে দিবেন ওইভাবে দিবে। এইটাকেও চাইলে আমরা ঠিক করতে পারবো, বাট এখনই মানে এত কমপ্লেক্স বানাতে চাচ্ছি না আমি এটাকে। ঠিক আছে,
আপাতত একটু সহজ রাখি, তারপর এটাকে আস্তে আস্তে কমপ্লেক্স করব। ওকে ফাইন। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু কমপ্লিট, যে ইউজার নেম যদি ভুল হয় কি দেখাবে, আর ইউজার নেম যদি কারেক্ট হয় কি দেখাবে, সেটা আমরা দেখলাম। কিন্তু গুগল কিন্তু এভাবে চলে না। গুগল বলছে কি, যদি ইউজার নেম কারেক্ট হয় তাহলে সে আমার কাছে চাবে কি, এন্টার ইউর পাসওয়ার্ড, তাই না? আচ্ছা, তাইলে আমি যেটা করি এবার, এই মেসেজটাকে এইবার এখান থেকে আমি উঠাই দিয়ে আমি লিখতেছি সরি enter your password. Okay, so let's check এই মেসেজটা আমাদেরকে দেয় কিনা সেটা আমরা চেক করি। সো বলতেছে এন্টার ইওর পাসওয়ার্ড, কাজ করছে। এবার পাসওয়ার্ড আমরা দিব তাকে, তার মানে এইবার পাসওয়ার্ডটা আমার কাছ থেকে কেউ রিসিভ করবে, তাই না? কে রিসিভ করবে? এই রিসিভ করার জন্য কাকে লাগবে আমার? কাকে লাগবে? কাকে লাগবে? সো এখানে আমি স্ক্যানার ইউজ করতেছি। তাহলে আমি যেটা করব, এখানে আমি একটা নতুন ভেরিয়েবল নেই, ইন্টিজার, সরি ইন্টিজার না, অবশ্যই স্ট্রিং, কারণ পাসওয়ার্ড কখন ইন্টিজারে হবে না। স্ট্রিং, কি ব্যাপার, স্ট্রিং পাসওয়ার্ড ইকুয়ালস টু এস ডট নেক্সট নেক্সট। তার মানে আমি ইউজার নেম পাইলাম, সরি পাসওয়ার্ড পাইছি, তাই তো নাকি? আমার কাছ থেকে সে পাসওয়ার্ড নিছে, তা নেয়ার পরে কাজ কি, এবার আমরা যেটা করব, আমরা এই পাসওয়ার্ডকে চেক করব, এই পুরো পাসওয়ার্ডকে চেক করব আমরা ইফ ব্লকের মধ্যে, কারণ ইউজার নেম ট্রু হলেই ইফ ব্লক কাজ করবে, দেন ইউজার নেম ট্রু হলে আমরা পাসওয়ার্ড নিয়ে আবার কাজ শুরু করব। তাইলে পুরো কাজটা আমাদের এই ব্লকের মধ্যে হবে। তাহলে এবার আমি এইখানে একটা ইফ লেখা শুরু করলাম। সো ইফ, ঠিক আমি যে স্টাইলে বলছি আমি ব্লক বানাই নিচ্ছি, আমার ইফ এলসে ব্লক বানানো হয়ে গেল। সো এইবার আমি এখানে লিখব পাসওয়ার্ড ডট, এবার আমি কি দিব, ইকুয়াল, ইকুয়াল দিব না ইকুয়াল ইগনোর কেস দিব? ইগনোর কেস কেন দিব না, রফিকুল বলেন? সেম বলতে তার মানে পাসওয়ার্ডটা অ্যাকুরেটলি ইউজার যেভাবে সেভ করেছে সেভাবে হইতে হবে। তার মানে আপার কেস লোয়ার কেস এখানে মিনিংফুল, এই জন্য আমি এখানে ইকুয়ালস ইউজ করছি। সো ইকুয়ালস, সো আমাদের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা হচ্ছে এরকম। ওকে, এই পাসওয়ার্ডটা যদি ম্যাচ করে, এইবার আমরা ইউজারকে কি করব, ওয়েলকাম জানাবো, তাই তো? সব কিছু করার পর তো ওয়েলকাম জানাবো। আর যদি না পারে ঠিকঠাক করে, তাহলে কি বলবো তারে আমি, সরি একটু ভুল করে ফেলছি, হ্যাঁ স্যার ক্যাপস মারা ছিল তো খেয়াল করিনি। ওকে, তাই তো নাকি? কোথায় কোথায় আইএনসি ও ডাবল আর নাই, এটা হ্যাঁ ডাবল সি দিয়ে দিয়েছিলাম, সরি সরি, হ্যাঁ ইনকারেক্ট পাসওয়ার্ড, হ্যাঁ। শেষ কিন্তু আমাদের প্রোগ্রাম বানানো। হ্যাঁ, লেটস চেক, আগে রান করে দিই তারপর চেক দিই। সো ইউজার আইডি, ইউজার আইডি আমি জাভা ঠিকঠাক লিখলাম, পাসওয়ার্ড লিখলাম, এটা কি দেয়, ইনকারেক্ট পাসওয়ার্ড, তার মানে কাজ করতেছে মনে হচ্ছে কিছুটা, না? আবার দেই, তার মানে এবারও কাজ করছে, কারণ আমাদের পাসওয়ার্ডটা এরকম ছিল না, তাই না? কি ছিল যেন, পাসওয়ার্ডটা ভুলে গেছি তো। এমন ছিল সম্ভবত, না? সো ওয়েলকাম টু গুগল। যেন ইউজার যেন ভুল পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড দিয়ে
কোথাও যেন যেতে না পারে, কারণ এখানে তো আমাদের সিস্টেম নাই স্যার, এই জন্য আমরা রিটার্ন করি নাই। ওকে, গুড, ভালো প্রশ্ন ছিল এটা। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, যেত যেত, কিন্তু এখানে লিখে সুবিধা হচ্ছে কি, ধরেন এই মেসেজটা যদি আমি আরো 5 জায়গায় ব্যবহার করি, তাহলে শুধু ভেরিয়েবলটা লিখলেই তো হয়ে যাচ্ছে, বারবার এত বড় লাইন আমার লিখতে হচ্ছে না। তো ভেরিয়েবল লেখার সুবিধা আছে না একটা, তো এই সুবিধাটা আমরা ব্যবহার করলাম। আর যত পারেন ভেরিয়েবল ব্যবহার করবেন, কাজ ছোট হবে এবং কাজকে রিইউজ করতে পারবেন। এটা এটা শেষে এটা, এটা দিয়ে তো আমি বুঝাচ্ছি যে এই জায়গায় কি হবে। কারণ দেখেন যখন মেসেজ প্রিন্ট হচ্ছিল আমাদের, এই যে দেখেন মেসেজ প্রিন্ট তখন কি লিখতেছে, জাভা ওয়েলকাম জাভা, আর আমি লিখছি কি ওয়েলকাম এই এরকম ভাবে এস, তার মানে হচ্ছে কি বলছি, এই জায়গাটার মধ্যে তুমি এইখানে যে ভ্যালু আছে সেই ভ্যালুকে এখানে বসিয়ে দিবা। ক্লিয়ার? আমি আপনাদেরকে সময় দিব, পুরোটাকে গিটে দিয়ে রাখতেছি। ক্লিয়ার?